মাধ্যমিক ভূগোলের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। এরকম ভিডিও তুমি কোথাও পাবে না। কথা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত প্রশ্ন তোমার হাতের মুঠোয় থাকবে এবং 100% কমন পাবেই পাবে। আজকের এই স্পেশাল ভিডিওটিতে ভূগোল বিষয়ের 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তো প্রথমেই আমরা আসি, তোমাদের ভূগোল বিষয়ে মোট 6টি অধ্যায় রয়েছে। কয়টি? 6টি অধ্যায়। এই 6টি অধ্যায়ে বেশ কিছু পার্টে আমরা ভাগ করব। প্রথমত আমরা আসি প্রথম যে 3টি অধ্যায়, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ 1 নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই 3টি অধ্যায় মিলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 5 নম্বরের 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে। কয়টি? 2টি প্রশ্ন। ক্লিয়ার? এরপরে 3 নম্বরের জন্য তোমাকে 1টি প্রশ্ন উত্তর করতে লাগবে। বুঝতে পেরেছি আশা করি। এরপরে তোমাদের যে পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায় হলো বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে তোমাদের 5 মার্কের জন্য কোনো কোশ্চেন পরীক্ষায় আসছে না বা আসবে না, কিন্তু 3 মার্কের জন্য তোমাকে 1টি প্রশ্নের উত্তর করতে লাগবে। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা আসি তোমাদের যে আঞ্চলিক ভূগোল থাকছে, অর্থাৎ আঞ্চলিক ভূগোল হলো ভারতের অর্থনৈতিক পরিবেশ। সেখানে কি কি থাকছে? কৃষিকাজ, শিল্প, মৃত্তিকা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো থাকছে। ঠিক একই রকম ভাবে তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতের যে টপিকটি থাকছে, সেখান থেকেও তোমাদের 5 মার্কের জন্য 2টি প্রশ্ন পরীক্ষায় করতে লাগবে। ওকে, 3 মার্কের জন্য অনুরূপভাবে 1টি প্রশ্ন উত্তর করতে লাগবে। তাহলে 5 মার্কের জন্য 2টি, 3 মার্কের জন্য 1টি প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় হলো 6ষ্ঠ অধ্যায়, উপগ্রহ ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। অনুরূপভাবে এই অধ্যায় থেকেও তোমাকে 5 মার্কের জন্য কোনো প্রশ্ন করতে লাগবে না, 3 মার্কের জন্য 1টি প্রশ্ন তোমাকে পরীক্ষা করতে লাগবে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তো সরাসরি আমরা চলে যাচ্ছি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের সম্ভাব্য প্রশ্নগুলি। আশা করা যায় যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু 100% নিশ্চিত কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকে স্পেশাল ভিডিওটি। তো সরাসরি আমরা চলে আসলাম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে। প্রথমত তোমরা প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 2টি প্রশ্নকে প্র্যাকটিস করো। 1, নদীর সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও চিত্রসহ। দ্বিতীয়ত, হিমবাহ ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এই দুটি ভীষণ ভিভিআই। ওকে, এরপরে অতিরিক্ত হিসেবে তোমরা 2টি প্রশ্নকে দেখে রাখতে পারো। 1, বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। দ্বিতীয়ত, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। পরে আমরা 3 নম্বরের প্রশ্নে আসি। দেখো, নাম্বার 1 কোশ্চেন, সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না? এখানে টাইপিং মিস্টেক রয়েছে। সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না? ওকে, এরপরে কোশ্চেন, সুন্দরবনের দ্বীপগুলির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ এর সৃষ্টি কীভাবে হয়? নেক্সট, গিরিখাত ও ক্যানিয়ন, নদী উপত্যকা ও হিমবাহ, রসের মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো, সেখানে দেখবে প্রত্যেক বছর কোনো না কোনো পার্থক্য এসেই থাকে। তাই অবশ্যই পার্থক্যগুলি তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, মরু সম্প্রসারণের কারণগুলি লেখো। নেক্সট, তোমরা 2 নম্বরের জন্য সবার উপরে টিকা লেখো আকারে তোমরা এগুলো দেখে রাখবে। যেমন প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, করিরথ, পেডিমেন্ট, বারখান, লোয়েস, বালিয়ারি। কোশ্চেন হিসেবে হিমরেখা কাকে বলে? সিফ বালিয়ারি কাকে বলে? পর্যায়ন কাকে বলে? ষষ্ঠঘাতের সূত্র কী? নদী অববাহিকা কাকে বলে? জলবিভাজিকা কী? অবরোহণ আরোহণ কী? ওকে, এরপরে আমরা আসি তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। 5 নম্বরের প্রশ্নের জন্য চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে মাত্র 3টি প্রশ্নকে। সবার উপরে নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লেখো, অথবা পৃথিবীর বায়ুচাপ বলয়ের সম্পর্কে লেখো। নেক্সট, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, মূলত স্পেসিফিক বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই 2টি স্তর। তাহলে এই 3টি প্রশ্নের মধ্যে তুমি কিন্তু 1টি প্রশ্ন কমন পাচ্ছই, তাই অবশ্যই তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন। নাম্বার 1 কোশ্চেন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব একটি ভিভিআই প্রশ্ন। পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু,
স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্থক্যটি। বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি দেখো। আয়নবায়ু প্রবাহ পথে মহাদেশগুলি পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? ওজোন স্তর ধ্বংসের 3টি কারণ অথবা ফলাফল। ওকে, তাহলে এই 5টি প্রশ্ন তোমরা 3 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এরপরে আসি 2 নম্বরের প্রশ্ন। নাম্বার 1, কোরিওলিস বল এরোসল ইনসুলেশন কি? টিকা আকারে আসতে পারে, যে অ্যালবার্টো কি, বা বলতে পারে কোশ্চেন আকারেও যে বৈপরীত্য উত্তাপ কি, শৈলক্ষে বৃষ্টিপাত কি, টাইপিং মিস্টেক রয়েছে। আইটিসিজেড কি? ইন্টারট্রপিক্যাল কনভার্জন যেটি, ওজন গব্বর, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল চল্লিশা, ফেরল সূত্র, বাইশ বেল্ট সূত্র, শান্তমণ্ডল, ক্ষুদ্রমণ্ডল। ওকে, এরপরে তৃতীয় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য তোমরা 2টি প্রশ্নকে সব থেকে বেশি গুরুত্ব দাও। 1, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা জোয়ার ভাটার সুফল ও কুফল, ফলাফল মানাই তো 2টি। ওকে, অথবা প্রভাব আলোচনা করো। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই 2টি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো। আরেকটি কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো, ভরা কটাল আর মরা কটাল। ওকে, ভরা কটাল মরা কটাল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন 3 নম্বরের প্রশ্ন। আমরা আসি এই অধ্যায় থেকে, বায়ুমণ্ডল থেকে। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। মগ্নচড়াগুলি মৎস্য চাষে উন্নত কেন? নেক্সট, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন? প্রতিদিন একই সময়ে জোয়ার হয় না কেন? 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে সৃষ্টি হয়? নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে কেন? ওকে, তাহলে 3 নম্বরের জন্য তোমরা এই 7টি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এরপরে আসে 2 নম্বরের প্রশ্ন। দেখো, 2 নম্বরের প্রশ্নে সবার উপরে কি তুমি এই প্রশ্নগুলি দেখে রাখবে। 1, শৈবাল সাগর কি? হিমশৈল্য কি? গ্র্যান্ড ব্যাঙ্ক কি? মগ্নচড়া টিকা আকারে। সিজি কি? বানডাক, সরাসরি বান। সংজ্ঞা আকারে তুমি বা কাকে বলে হিসাবে দেখবে। অ্যাপোজি কাকে বলে? পেরিজি কি? ওকে, বহিঃস্রোত, অন্তঃস্রোত, উষ্ণস্রোত, শীতল স্রোত। এরপরে 4র্থ অধ্যায়। আমরা ভিডিওর আগেই বলেছি যে 4র্থ অধ্যায় থেকে 5 মার্কের কোনো প্রশ্ন আসবে না। 3 নম্বরের জন্য কি কি? 1, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 2, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা কী বা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কী? বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কী? বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা কী? বর্জ্য ব্যবস্থাপনায় 4R কি? বা এর গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়? নেক্সট, এক্সট্রা হিসেবে তুমি একটি দেখে রাখতে পারো, বর্জ্যের বিভিন্ন উৎসগুলি বিবরণ দাও। এরপরে 2 নম্বরের জন্য কী কী? 1, ব্যাগাসে কি? স্ক্যাবার কি? ই বর্জ্য কাকে বলে? ভার্মি কম্পোস্ট কি? ম্যানিওর পিট কি? সংক্রামক বর্জ্য কাকে বলে? ইউট্রোফিকেশন কি? তেজস্ক্রিয়তা কি? ওকে, এগুলো 2 নম্বরের জন্য দেখে রাখতে পারো। পরবর্তীতে আমরা আসি 5ম অধ্যায়। দেখো, 5ম অধ্যায়ে আমরা 2টি পার্ট রেখেছি, যেটি হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, আরেকটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে 5 নম্বরের জন্য সবার উপরে চূড়ান্ত গুরুত্ব দিয়ে 4টি কোশ্চেনকে প্র্যাকটিস করো। 1, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। 2, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের জলবায়ু বৈশিষ্ট্যকে মৌসুমি বায়ু কীভাবে প্রভাবিত করে, অথবা ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে এই মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তীতে কী থাকছে দেখো, এই যে পাঠ্যগুলি রয়েছে, এই পাঠ্যগুলির মধ্যে আশা করা যায় তুমি একটি কমন পেয়ে যাবে। 1, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য। 2, পূর্বঘাট পশ্চিমঘাট পরমবালা। 3, পূর্ব উপকূল পশ্চিম উপকূল। অতিরিক্ত হিসেবে তুমি 2টি প্রশ্ন দেখে রাখতে পারো। দেখো, ইম্পর্টেন্ট নয় এই দুটো অতটাও। ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতি আর স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, ইম্পর্টেন্ট নয়। উপরিউক্ত যে 4টি প্রশ্ন বলা হলো, সেই 4টি প্রশ্নের পাশাপাশি আর যে পার্থক্য একটি, অর্থাৎ মোট 5টি বিষয়, এই 5টি বিষয়কে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এবার আমরা আসি 3 নম্বরের প্রশ্ন। 1, দক্ষিণ ভারতের জলাশয় পদ্ধতিতে অধিক জলসেচ হয় কেন? 2, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? খাদার ও ভাঙার মধ্যে পার্থক্য। ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের বা মরু উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের কারণ ও ফলাফল। টিকা আকারে দেখবে ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি ফলাফল, অর্থাৎ সুফল আর কুফল তোমাকে বলতে পারে। নেক্সট, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা, অথবা ভারতের কৃষিতে কেন জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব। ওকে, এই হচ্ছে 3 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি 2 নম্বরের জন্য। দেখো, তোমরা সকলেই জানো যে এই অধ্যায়টি অনেক বড়, তাই এখান থেকে 2 নম্বরের জন্য একটু বেশি কোশ্চেন পড়তে লাগবে। ওকে, দেখে নাও যে 1 হচ্ছে অস্কাই চীন, দুন, তাল, ভাবর, কাশ্মীর উপত্যকা, কারোই, মরুস্থলী, খাদার, ভাঙ্গার, কচ্ছের রান, ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য, ডেকান ট্রাফ। ওকে, এরপরে নিত্যবাহ খাল, অনিত্যবল খাল আমরা একসাথে রেখে দিয়েছি, যেমন এদের মধ্যে পার্থক্যগুলো দেখবি। আম্রবৃষ্টি, কালবৈশাখী কী, আধি কি, লু, পশ্চিমী ঝঞ্ঝা, রেগুর মাটি, আসনের ঝড়। ওকে, এরপরে ফালি চাষ কি, সামাজিক বনসৃজন কাকে বলে, কৃষি বনসৃজন কি, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে। ক্ষয় হিসেবে তোমরা দেখে নিবে, অর্থাৎ মৃত্তিকার যে ক্ষয়, সেখানে ড্রিল বা গালি ক্ষয়, রেফাইন ক্ষয়, খাত ক্ষয় ইত্যাদি। এরপরে আমরা আসি পার্ট 2। পার্ট 2 হচ্ছে অর্থনৈতিক পরিবেশ।
অর্থনৈতিক পরিবেশ থেকে তুমি চূড়ান্ত গুরুত্ব দিয়ে যে চাষের অনুকূল পরিবেশ, অর্থাৎ প্রত্যেক বছরই আসে, তুমি বিগতবারের প্রশ্নপত্র দেখবে, তাই অবশ্যই এর উত্তরগুলো কিন্তু সেম হয়। যেমন উষ্ণতা, শ্রমিক, মূলধন, এই বিষয়গুলো কিন্তু সেম হয়। তাই এটা যদি তুমি একটু ভালো করে পড়ো, অর্থাৎ একটি নোটকে যদি তুমি সুন্দর করে রেডি করো, বাকিগুলো তুমি নিজেই কিন্তু করতে পারবে। শুধু পরিবর্তন হয় কি উষ্ণতার পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদি বিষয়গুলো, ওকে, ভৌগোলিক পরিবেশ, এই বিষয়গুলো। তো এখান থেকে তুমি কি পড়বে, এক গম, চা, কফি, কার্পাস চাষের অনুকূল পরিবেশ। আশা করা যায় তুমি এর মধ্যে একটি কমন পেয়ে যাবে। অতিরিক্ত হিসেবে তুমি পাট ও ধানটা দেখে রাখবে, কারণ যেহেতু টপিকগুলো একই রকম, ওকে। ভারতের কয়েকটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম লেখো। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ, মোস্ট ভিভিআই একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন থাকছে পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। ভিভিআই কোশ্চেন একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো, অথবা ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ভারতের নগরায়নের সমস্যাগুলি কী, ওকে। তাহলে তোমরা এই যে অর্থনৈতিক পার্ট, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 5টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি ভারতের নগরায়নের সমস্যা, অর্থাৎ 6টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি বাড়িতে ভালো করে পড়বে। এরপরে আমরা এখান থেকে 3 নম্বরের জন্য কোনো প্রশ্ন রাখিনি, কারণ যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলি 3 নম্বরের মধ্যে আসবে, ওকে। এরপরে আমরা আসি 2 নম্বরের প্রশ্ন। দেখো 2 নম্বরের জন্য তুমি কী কী পড়বে, এক, জলপথকে কেন উন্নয়নের জীবনরেখা বলে, অথবা এটা তোমার 3 নম্বরে আসতে পারে, কাকে কেন উদীয়মান শিল্প বলে, আধুনিক শিল্পদানব কাকে বলে, দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন। এরপরে এই টপিকগুলো যেমন শিকড় আলগা শিল্প কী, মানুষ জমির অনুপাত কী, শিপিং লেন, শিপিং লাইন, বন্দরের পশ্চাৎভূমি, অনুসারী শিল্প, বিশুদ্ধ কাঁচামাল, ট্রাক ফার্মিং, বাজার বাগান কৃষি, আন্তঃকৃষি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, আদমশুমারি, মেধা প্রবাহ, জনসংখ্যা বৃদ্ধি কী, সড়ক পরিবহনের সুবিধা, সোনালী চতুর্ভুজ, SAIL টিকা লেখো, ওকে। তাহলে এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2 নম্বরের জন্য প্রশ্নগুলি। এরপরে আমরা তোমাদের সর্বশেষ অধ্যায় থাকছে 6ষ্ঠ অধ্যায়। তো এখান থেকে আশা করি তোমরা তো জানোই যে 5 নম্বরে কোনো কোশ্চেন আসবে না বা পড়তে লাগবে না। 3 নম্বরের জন্য কোনগুলি পড়বে, এক, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার ও বৈশিষ্ট্য, মোস্ট ভিভিআই একটি কোশ্চেন। নেক্সট, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখো, অথবা দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব বা ব্যবহার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। পরবর্তী পার্থক্য এখান থেকে প্রত্যেক বছর প্রায় আসে, তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো তো অবশ্যই পার্থক্য হিসেবে তুমি এখানে জিও স্টেশনারি ও সানসিস কোনাসের উপগ্রহের মধ্যে পার্থক্য, ক্ষুদ্র স্কেলের মানচিত্র, বৃহৎ স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্যটি দেখবে। নেক্সট থাকছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সুবিধা ও অসুবিধা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণীবিভাগ, ওকে। এরপরে 2 নম্বরের জন্য কোনগুলো চূড়ান্ত গুরুত্ব দিয়ে পড়বে, এক, পিক্সেল কি, প্ল্যাটফর্ম কি, সেন্সর কি, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর ব্যান্ড, এফসিসি, টিসিসি, ইএমআর, উপগ্রহ চিত্র, রিমোট সেন্সিং, মিলিয়ন শিট, বেঞ্চমার্ক, গ্রিড, ওকে। এগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্য। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা জিওগ্রাফি তথা ভূগোল বিষয়ের মাধ্যমিকের সম্পূর্ণ সেরা সাজেশন প্রদান করলাম, একেবারে 5 মার্ক, 3 মার্ক, 2 মার্ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য স্ক্রিনের ওপর একটি পাসওয়ার্ড দেখানো রয়েছে, সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অনায়াসে ডাউনলোড করেও নিতে পারেন, ওকে।